সে কোনো শত্রুর উপরে চরমভাবে প্রতিশোধ নিতে পারবেন, চরমভাবে প্রতিশোধ নেবেন। শত্রু রোগে ভুগতে থাকবে। ভাই আপনাদেরকে আমি বলি, পা ধরে বলতেছি, আপনারা খারাপ কাজে ব্যবহার করেন না। গোপন বিদ্যাগুলা দিয়ে দিতেছি, আমি নিজে কাজ করে এই বিদ্যাগুলা দিয়া নিয়ম কারণ বলে দেবো। খারাপ কাজে ব্যবহার করলে আপনি দায়ী থাকবেন, নাজায়েজ কাজে অনুমতি থাকবো না, কাজ করলে কোনো ফলাফল থাকবো না। মন থেকে দিব না, মন থেকে পাইবেন না। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, প্রথমত আপনাকে মোম, বাজারে যাবে মোম আনবে, মোম পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করার পরে নকশাটি আপনাকে কোথায় লিখতে হবে? নকশাটি আপনাকে একবারে কাপড়ের উপরে, মরা মানুষের যে কাপড় আছে একবারে কবরস্থান থেকে তুলে আনতে হবে। ওই কাপড়ের উপরে নকশাটি আপনাকে একটি মাত্র নকশা লিখিত হবে। আপনি অবশ্যই লিখিত হবে কি দ্বারা? নাফাক রক্ত দ্বারা। নকশাটি লিখিয়ে তারপরে আপনি নকশার নিচে শত্রুর নাম, শত্রুর বাবার নামটা লিখে দিবেন। যদি শত্রু মেয়ে হয়, মেয়ের মায়ের নামটা লিখে দিবেন। আমি আপনাদেরকে বুক ফুল্লা বলতে পারি, শত্রুর এমন নাজেহাল অবস্থা হবে ভাই, কাজ না করলে বুঝতে পারবেন না। কিন্তু শরীর বন্ধ করে আসন করে কাজ করতে হবে। আসন দিয়ে কাজ করবেন, 100% কাজ হবে। আসন দিয়ে কাজ করলে কাজ হতে বাধ্য। আসন ছাড়া কাজ করলে কোনো দিনও কাজ করে ফলাফল পাবেন না। আপনি যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি ওই মোমের পুতুলের মধ্যে ঢোকাইয়া দিবেন। পুতুলের মধ্যে ঢোকাইয়া দেওয়ার পরে আপনি সরাসরি এটা শনিবার অথবা মঙ্গলবার ছাড়া করবেন না, অমাবস্যা পূর্ণিমায় করবেন। রাত 12টার সময় ডিমান্ড কিন্তু অনেক। নিজের কাজ নিজে করুন, নিজের সমস্যা নিজে সমাধান করুন। না পারলে আমার সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।